নমস্কার বন্ধুরা, নয়নতারা কিচেন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি রান্না করব নতুন আলু দিয়ে চিকেন কারি। তো এখানে আলুটা আমি কেটে নিয়েছি, দেখো ডুমো ডুমো করে। মাংসটাও ধুয়ে নিয়েছি এই যে। আর আমি এই হাতে টক দইটা আমি ফেটিয়ে নিচ্ছিলাম একটু। আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা বেটে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন বাটা, আদা জিরে একসঙ্গে বেটে নিয়েছি, আর লবণ, হলুদ, সরষের তেল, গুঁড়ো গরম মশলা নিয়েছি, আর ফোড়ন দেবো গোটা গরম মশলা। প্রথমে উনুনটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দেবো। তার আগে আমি মাংসটা ভালো করে ম্যারিনেশন করে নেব। তো প্রথমে আমি এই যে ফেটানো টক দইটা দিয়ে দেবো। আর আমি এখানে 4টে পা নিয়েছি মুরগির। একজন আমার বাড়ি অতিথি এসেছে, যে মুরগির পা খেতে খুব ভালোবাসে। এখন এখানে দিয়ে দেবো আদা আর জিরে বাটা, দিয়ে দেবো লঙ্কা বাটা। যে যেমন ঝাল খাবে তেমন লঙ্কা ফুটে নেবে। আর শুকনো লঙ্কা বাটলে অনেকেরই হাত জ্বালা করে, সেখানে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো। হলুদ গুঁড়ো, লবণ স্বাদ মতো, এবার একটু সর্ষের তেল দেবো। এবার ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এটাকে চাপা দিয়ে রেখে দেবো। সেই ফাঁকে আমি উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে দেবো। দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে দেবো কেটে রাখা আলু, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ, বা ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছি লাল করে, এখন তুলে নেব। আমি এখন এই তেলের ভিতরে ফোড়ন দিয়ে দেবো 3টে এলাচ, 1 টুকরো দারচিনি, আর 3টে লবঙ্গ। ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো রসুন বাটা, দেবো টমেটো কুচি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এখন মাখানো মাংসটা দিয়ে দেবো। এই গাবলার ভিতরে একটু জল দিয়ে দেবো। আমার মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব। মাংসটা আমি 5-6 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি, এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলো দিয়েও 5-7 মিনিট আবারও কষে নেব। বন্ধুরা, আলুটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নিয়েছি মাংসটা, এখন দিয়ে দেবো জল।
এবার চাপা দিয়ে মাংসটা আলুটা ভালো করে সিদ্ধ করে নিলেই রান্না হয়ে যাবে। এখন চাপা দিয়ে দেবো। বন্ধুরা চাপাটা খুলে দেখে নেব। হয়ে গেছে, একটু মাখা মাখা করে রান্নাটা করলাম। এখন উপর দিয়ে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে দেবো। একটু মিশিয়ে দিলাম। বন্ধুরা রেসিপিটি কেমন হলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজ এখানেই শেষ করছি, আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।